হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আবারও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম। আর সত্যি বলতে কি একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। আর সত্যি বলতে এখন আমি এত আলসি হয়ে গেছি, ইউটিউবের কাজবাজ ছেড়ে দেওয়ার পর থেকে এতটাই আলসি হয়ে গেছি, আমি কি বলবো। একটা ভিডিও রেকর্ড করে রাখার পরে আপলোড দেবো, এডিট করব বলে যে এত লেট হয়ে যায়, সত্যি সিরিয়াসলি একটু ম্যানেজ করে নিও। ভিডিওটা সত্যি অনেকটাই লেট হয়ে গেছে আপলোড করতে। আর এই ব্লগটা হচ্ছে ফেসবুক মেছেদা মিটআপে আমি যখন গেছিলাম যেদিন, ঠিক আছে, তোমরা অনেকেই জানবে যে মেছেদায় একটা আমাদের স্টার ভিলেজ পার্কে একটা মিটআপ হয়েছিল ইনস্টাগ্রাম আর ফেসবুকের তরফ থেকে। এখন প্রায় সব জায়গাতে হচ্ছে, যেমন আমাদের এইদিকে দীঘাতে হয়েছে, তারপরে তোমার হলদিয়াতে হয়েছে, ঠিক আছে। আমি এদিকে আমাদের থার্ড টাইম যেটা মেছেদাতে হয়েছিল, ঠিক আছে। তো সেই সময় আমি গেছিলাম সেই দিনটা। তো যাই হোক, দেখতে পাচ্ছ অলরেডি আমি গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলে এসছে। আর এখান থেকে আমরা যাচ্ছি, পিঙ্কিদি যাচ্ছে, চামেলি দিদিভাই যাচ্ছে, প্লাস এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ ভাইরাল বাপন দাদাভাই। তো নিশ্চয়ই বাপন দাদাভাইয়ের কথা বলতে হবে না, অনেকেই চেনো, ফেসবুক থেকে ভাইরাল বাপন দাদাভাই তোমরা অনেকেই চিনবে, পাবলিক রিয়াকশান ভিডিও ক্রিয়েট করে। যাই হোক, তো বাপন দাদাভাই আছে আর গোপাল দাদাভাই আছে আমাদের সঙ্গে মেনলি, ঠিক আছে। তো তারপরে যদিও এই গাড়িতে আমাদের গোপাল দাদাভাই নেই, অন্য গাড়িতে যাচ্ছে, বাট গোপাল দাদাভাই, বাপন দাদাভাই এবং সঞ্জীব দাদাভাই সবাই আমরা যাচ্ছি একসঙ্গে। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা গাড়িতে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। এখান থেকে প্রায় আমাদের বাড়ি থেকে মেছোদা যেতে লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জার্নি বলতে গেলে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু ওপেন করে দিচ্ছি, তোমরা শোনো যে কত মজা করতে করতে গেছি আমরা। গান অফ নাই করে কথা বলে গানের জন্য তো কি হয়েছে কোনো শোনা যায়, গান অফ করে কথা বলে, গান অফ করে। হ্যালো বন্ধু, তো দেখতে পাচ্ছ আমরা আজকে মিটআপে যাচ্ছি, ওই মেছোদা রিজেল গেস্ট হাউসে আমাদের মিটআপ হয়েছে। তো তোমরা আসো, সবাই সঙ্গে এনজয় করবো। গাড়ির মধ্যে আছে আমাদের সঙ্গে ভাইরাল বাপন দাদা ভাই, ওই দেখতে পাচ্ছ চশমা পরে বসে আছে। তো যাচ্ছি, সবাই আসো, একদম যাচ্ছি, কিন্তু আমরা ফেসবুক মেটাবে মেছোদাতে যাচ্ছি। অবশ্যই যারা এখনো অব্দি আসো, সবাই কেমন আছো? আমি তো বিন্দাস ঢাকা আছি, তারপর তোমরা কেমন আছো বলো। আর এখন আমরা কিন্তু অবশ্যই রেডি হয়ে গেছি, গাড়িতে বলতেই গেছি, একদম বলতে গেলে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, বা যাচ্ছি মেছোদায় ফেসবুক মেটাতে। আর তোমরা কিন্তু সবাই কিন্তু দেখতে থাকো কেমন হচ্ছে না হচ্ছে, একবার কমেন্ট করে জানাবে কিন্তু। সবাই ভালো থাকবেন। দেখা হবে মেছোদার মিটআপ। সবাই তো অলরেডি তোমরা বুঝতেই পারলে যে গাড়িতে আমরা কত মজা করতে করতে যাচ্ছিলাম। সত্যি অনেক মজা হয়েছিল ওই দিন, খুব মজা হয়েছিল। তো যাই হোক, এই লোকেশানটা হচ্ছে নরঘাট, ঠিক আছে। যারা যারা জানো নরঘাট একটু কমেন্ট করে জানাবে। এই লোকেশানটা হচ্ছে নরঘাট, আর এই লোকেশানটা খুব সুন্দর। এর উপরে একটা নরঘাটে এখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে। আর ব্রিজের সাইডে খুব সুন্দর একটা মন্দির আছে, যদিও আমি জানি না ওটা কিসের মন্দির, ঠিক আছে, বলতে পারছি না। তো যাই হোক, এখানে কি হচ্ছে তোমাদেরকে একটু জানিয়ে দিই। এখানে হচ্ছে রিলস বানাবে, আমরা মধ্যিখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে লোকেশান ভালো পেয়েছি, ঠিক আছে। তাই জন্য যদিও প্ল্যানিং ছিল এখানে পিঙ্কিদি আর তোমার মৌসুমি দি ভাই, সঞ্জীব দা ভাই সবাই রিলস বানাবে। এখানে চামেলি দিদি ভাই আছে, আর ক্যামেরাম্যানটা দেখো, ক্যামেরাম্যানটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা ভাই, ঠিক আছে। খুবই হেল্প করেছে আমাদেরকে, ক্যামেরা ধরে দিয়েছে, দেখতেই পাচ্ছ রিলস বানানোর জন্য অনেকটাই হেল্প করে দিয়েছে। এখানে অলরেডি প্রস্তুত সঞ্জীব দা ভাই আর মৌসুমি দি ভাই রিলস করার জন্য ডান্স রিলস বানাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যতটা বিহাইন্ড দ্য
সিন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে পিঙ্কি দি ভাই অনেক রিলস বানিয়েছে, আমি দুটো মতো রিলস বানিয়েছি এখানে। ঠিক আছে, কারণ অলরেডি লেট হচ্ছিল আমাদের। ঠিক আছে, চলে যেতে হবে। আর সাইডে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর মন্দিরটা। ঠিক আছে, কখনো যদি এখানে আসি মন্দিরে, ঠিক আছে, নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো। আর খুব সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর। তো দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে। আর এত রোদ, ওই দিন এত গরম, এত রোদ, মানে কি বলবো, আমি ঠিকঠাক করে ক্যামেরাতে তাকাতেই পারছিলাম না ফোনের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা, অলরেডি দেখে বুঝতে পারছো। ঠিক আছে, পুরো রোড একদম হাই রোডের ওপরে বলতে গেলে এখানে রিলসগুলো বানানো হচ্ছিল। খুব সুন্দর লোকেশন। তো যাই হোক, তো অলরেডি আমাদের দেরি হচ্ছে আর আমাদের যেতে হবে। ঠিক আছে, আমরা অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্টার ভিলেজ, এটা হচ্ছে পার্ক। ঠিক আছে, রিগেল গেস্ট হাউস মেছদা স্টার ভিলেজ, তো শায়দ এরকমই কিছু নাম। ঠিক আছে, ভুলভাল হলে জানিও যদি কেউ জেনে থাকো, বাট আমি তো এতটুকুই শায়দ মনে হচ্ছে এরকমই কিছু। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ লোকেশান, প্লেস এত সুন্দর, জাস্ট ওয়াও। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম এলাম মিটআপে। ঠিক আছে, মানে খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। আর এখানে ঢোকার সাথে সাথেই আমি দেখলাম যে অনেকেই চলে এসছে অলরেডি। আর সবাই এখানে, যেহেতু পার্কটা এত সুন্দর, তাই জন্য সবাই মানে রিলস, ভিডিও, ফটো তুলতে সবাই ব্যস্ত। আর ঢুকে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, সবাই বলছে ফোন, এ বলছে ফোন ধরে দাও, সে বলছে ক্যামেরা ধরে দাও, সে বলছে হ্যান ত্যান। অনেক চেনা জানার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ঠিক আছে, অলরেডি এখানে দেখতে পাচ্ছ ফটো তোলা এবং ভিডিও বানানো অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি যারা যারা মেছেদা মিটআপে এসছিলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো হয় যে হ্যাঁ, তো চেনা জানা কেউ আমার ভিডিওটা দেখলো, মেছেদা মিটআপে গিয়েছিল। ঠিক আছে, অলরেডি অনেকেই হয়তো গিয়ে থাকবে। ঠিক আছে, তো যারা যারা গিয়েছিলে একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে যতটুকু সম্ভব, আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আবারও সরি চেয়ে নিচ্ছি যে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর চলো, অলরেডি আমরা সেই আকাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আসার জন্য এতটা আমরা জার্নি করে এসেছি। আর দেখো এখানে আমার ঢং শুরু হয়ে গেছে, কোথাও কিছু দেখতে পেলেই হয়ে গেল আমার। ঠিক আছে, তো যাই হোক, অলরেডি আমরা প্রবেশ করছি সেই মিটআপের। ওরে বাবরে, ভেতরে দেখো, জাস্ট ভেতরটাই দেখো, এত ভিড়, মানে এত মানুষজন, এত ক্রিয়েটার, মানে কি বলবো, এত মানুষ, এত মানুষ, সত্যি খুবই ভালো লাগছে দেখতে। আর এইখানে অ্যাকচুয়ালি ভিড়টা সামনে, কারণ এন্ট্রি হচ্ছে এইখানে। ঠিক আছে, তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোপাল দাদা ভাই আছে এইখানে। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাকচুয়ালি গোপাল দাদা ভাইয়ের সঙ্গে এসেছি। ঠিক আছে, তো এখানে গোপাল দাদা ভাই আছে, এখানে এন্ট্রি করাচ্ছে আমাদের যারা যারা গোপাল দাদা ভাইয়ের সাথে এসছে। অ্যাকচুয়ালি আমরা গোপাল দাদা ভাই, বাপন দাদা ভাই, সঞ্জীব দাদা ভাইয়ের সাথে আমরা এসেছি। এখানে আমি আর মৌসুমী দি ভাই মিলে একসঙ্গে এন্ট্রি করে নিলাম, ফের ভেতরে গেলাম। অ্যাকচুয়ালি তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি আমি যতটুকু পারছি। তো দেখতেই পাচ্ছ গোপাল দাদা ভাইকে। আর গোপাল দাদা ভাইকে কে কে চিনো একটু কমেন্ট করে জানাবে, নন্দীগ্রামের গোপাল ফেসবুক আইডি। ঠিক আছে, একটু জানাবে। আর তো দেখো অলরেডি আমরা ঢুকে পড়েছি, আর অ্যাকচুয়ালি অলরেডি এখানে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কত ব্যস্ত, মানে সবাই ফটো তুলতে, ভিডিও করতে, আর সবাই একে অপরের সঙ্গে দেখা হয়ে গেছে, চেনা জানা একসঙ্গে সবাই। মানে কি, মিটআপ বলতে গেলে যেই মানুষগুলোকে আমরা ফোনের মধ্যখানে দেখি, যাদের সঙ্গে আমরা মানে ফেস টু ফেস ভাবে দেখতে পারবো এবং আলাপ পরিচয় হবে। আর এখানেই দেখতে পাচ্ছ সুকুমার দাদাভাইকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে অনেক বড় বড় ক্রিয়েটাররা এসেছিলো। অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের সুকুমার দাদাভাইকে এখন মানে বরণ করা হচ্ছে, তোমরা সম্মান দিয়ে বরণ করা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে, তো তাই জন্য আমি ভিডিওটা অনেকটাই স্পিড করে দিয়েছি। তো তোমরা যারা যারা সুকুমার দাদাভাইকে চেনো, এটা বলতে হবে না, অনেকেই চেনো, কমেডিয়ান সুকুমার দাদাভাই, ভাইরাল। তো দেখতে পাচ্ছ এখানে সুকুমার দাদাভাই আছে, আমাদের নন্দীগ্রামের নন্দিনী দিদিভাই আছে, তারপরে প্রিয়তমা দিদিভাই আছে, অনেকেই মিঠুন দাদা আছে। মিঠুন দাদাভাইকে যারা যারা চেনো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো অলরেডি অনেক অনেক বড় বড় ক্রিয়েটার আছে, যেমন আমাদের মাকু দাদাভাইকে তোমরা নিশ্চয়ই চিনো, মেদিনীপুরের মাকু দাদাভাইয়ের তরফ থেকে এখানে বাপ্পা দা, তারপরে শঙ্কর দা, গৌরা দা, দেখতেই পাচ্ছ অলরেডি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এত ভালো লাগছে সবাইকে একসঙ্গে দেখে, সত্যি অনেকটাই ভালো লাগছে। আর খুব ভালো লাগছে একসঙ্গে সবাইকে দেখে। তো যাই হোক, তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কারা কারা এই মিটআপে এসছিলে একটু কমেন্টে জানাবে। এইখানে দেখো নন্দীগ্রামের নন্দিনী দিদিভাই এবং আমাদের সুকুমার দাদাভাই মিলে ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, কিছু বলা বলি করছে। ঠিক আছে, তো সত্যি খুব ভালো লাগলো এবং নিজেকে খুব মনে করছি, প্রাউড হচ্ছে যে হ্যাঁ, এইসব মানুষগুলোকে যাদের ফোনে দেখি এত ভালো ভালো ভিডিও বানায়, এত কষ্ট করে পরিশ্রম করে, তাদেরকে আজকের একসঙ্গে সবাইকে পেয়েছি। খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে ওই দিন।
আর সবাইকে একটাই কথা বলবো, সবাই সবার যে যার কাজ করে যাও, কাউকে ধাক্কা ধাক্কি না দিয়ে, অবহেলা না করে সবাই সবার হাত ধরে, সবাই সবার পাশে থেকে ভালোবাসা দিয়ে। এখন তো তোমরা জানোই ফেসবুকে কাজ করতে গেলে বা ইউটিউবে কাজ করতে গেলে সবাই সবার পাশে থাকতে হবে। আমরা যদি না পাশে থাকি তাহলে কি করে হবে। এখানে দেখতে পাচ্ছ আমাকে নন্দিনী দিদিভাই বরণ করে নিচ্ছে, সবাইকেই বরণ করেছে এখানে, তো ট্রফি দিয়ে ব্যাচ দিয়ে, তো এখানে সম্মানিত করছে সবাইকে। তো যাই হোক, তো অলরেডি তোমরা দেখতে পেলে। তো আর নন্দীগ্রামের নন্দিনী দিদিভাইয়ের ভিডিও কতজনে দেখো একটু কমেন্ট করে জানাবে। মৌসুমী দিদিভাইকে দেখতে পাচ্ছ, মৌসুমী দিদিভাইও এখানে বরণ করে নিচ্ছে অনেক ক্রিয়েটারকে। তো যাই হোক, একটু ভয়েসটা ওপেন করছি, তোমরা শোনো। যারা যারা যেতে চাও সবাই চলে যাবে। কন্টাই ফেসবুক, ইনস্টাগ্রাম, মিটআপ কন্টাই। তো যারা যারা দেখা করতে চাও দাদাভাইদের সঙ্গে, তো তোমরা মিঠুন দাদাভাইয়ের ডায়লগটা শুনে নিলে। আর মিঠুন দাদাভাইকে কারা কারা চেনো একটু কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছ এখানে অলরেডি আমাদের মিটআপ শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে দিদিভাইরা কত ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। আমিও অনেক রিলস বানিয়েছি, ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। অলরেডি এখন শায়দ 5টা থেকে 5:30 বেজে গেছে। আর এইখানে আমাদের বাপন দাদাভাইকে ছাড়ছেই না, গোপাল দাদাভাইকে ছাড়ছেই না, সবাই খালি ভিডিও বানাতে ব্যস্ত। আর সত্যি বলতে খুবই ক্লান্ত লাগছিল, খুবই টায়ার্ড লাগছিল ওই দিন। দেখো দেখো এইখানে রিলস বানাতেই ব্যস্ত আমাদের বাপন দাদাভাইকে কেউ ছাড়ছেই না, বলছে একটা রিলস, এ বলছে একটা রিলস, ও বলছে একটা রিলস। এখানে দিদিভাই ক্যামেরা ধরে দিচ্ছে আর এখানে বাপন দাদাভাইয়ের সঙ্গে সবাই রিলস বানাচ্ছে। আর এখানে তো চলো আবারও একটু ভয়েসটা ওপেন করে দিচ্ছি, লাস্টের মজাগুলো তোমরা জাস্ট দেখতে থাকো, কত মজা হয়েছে। দেখতে কুটুম নাকি আইসে ছিল রে, দেখে শুনে কারা কি বলে গেল রে। এইসব মানে কি সব কিছু আছে, তুমি সকাল থেকে এত প্রেসারে ছিলাম। তাহলে প্রায় আজকে এইখানটায় কটা ভিডিও বানিয়েছি দেখো, মানে বিকালে এই টাইমটায় যেসব ভিডিওগুলো বানিয়েছি অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এই যে ভিডিওগুলো তো চলো অলরেডি তোমরা দেখতে পেলে কত মজা হয়েছে। তো চলো যাই হোক, আজকের মতো এতটুকুই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।